Assalamu alaikum. Welcome to today's class. I am Mohammad Khalid Sharif, lecturer, Department of English. Today I am going to discuss with you preposition. So here you can see there is a diagram here. So there is a circle in the diagram. দেখো এই সার্কেলের ঠিক উপরে রয়েছে অন। অন এই সার্কেলের সাথে একদম ঘেঁষে আছে। সো কোনো কিছু উপরে ঘেঁষে থাকা বোঝাতে বা লেগে থাকা বোঝাতে আমরা অন প্রিপোজিশনকে ব্যবহার করে থাকি। এর উপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবভ এবং ওভার এই দুইটা প্রিপোজিশন রয়েছে। তো কোনো কিছুর উপরে যেটা টাচ করা না এমন অবস্থা বোঝাতে আমরা অ্যাবভ ওভার এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি। কোনো কিছুর দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি। কোনো কিছু হইতে অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু যাওয়া বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি। কোনো কিছুর বাহিরে বোঝাতে আমরা আউট ব্যবহার করি। কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। কোনো কিছুর একদম বাহিরেই রয়েছে এমন কিছু বোঝাতে আউটসাইড ব্যবহার করি। বাহির থেকে ভেতরে প্রবেশ করার অর্থে আমরা ইনটু ব্যবহার করে থাকি এবং ভিতর থেকে বাহিরে প্রবেশ করার অর্থে আমরা আউট অফ ব্যবহার করে থাকি। কোনো কিছুর পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি। কোনো কিছুর একদম নিচে বোঝাতে বিলো অথবা আন্ডার এই প্রিপোজিশন গুলো ব্যবহার করে থাকি। দিস আর অল কমন বেসিক prepositions. So let's move into জেনারেল রুলস অফ প্রিপোজিশন। তো আমরা যখন জেনারেল রুলস গুলো আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুলস নাম্বার ওয়ান, অ্যাজ অর্থ হিসেবে। কোনো কিছুর ভূমিকা বা পারপাস, কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে আমরা অ্যাজ এ প্রিপোজিশনকে ব্যবহার করে থাকি। যেমন হি ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন স্কুল, সে স্কুলের ক্লার্ক হিসেবে কাজ করেন। হি ওয়ার্কড অ্যাজ এ ওয়েটার ইন এ রেস্টুরেন্ট, সে রেস্টুরেন্টে একজন ওয়েটার হিসেবে কাজ করেন। সো হিসেবে বা মত অর্থে আমরা অ্যাজ কে ব্যবহার করে থাকি। নাম্বার টু, লাইক মানে মতো অথবা যেমন। যেমন সেম এজ, সিমিলার টু। ইফ এ ল্যাম্ব হ্যাড এ রিজন লাইক এ ম্যান, যদি ভেড়ার বাচ্চা মানুষের মতো করে রিজন জিজ্ঞেস করতে পারতো, ইট কুড নট গ্যাম্বল হ্যাপিলি, সে হ্যাপি ভাবে নাচতে পারতো না। সো লাইক এ ম্যান কিসের মতো? মানুষের মতো। মাই সিস্টার ইজ লাইক মাই মাদার, আমার সিস্টার আমার মায়ের মতো। কার মতো দেখতে? লাইক মাই মাদার। Old and child should not take physical exercise like gymnastics and wrestling. যারা বৃদ্ধ এবং শিশু তাদের উচিত না ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়া, যেমন জিমন্যাস্টিক এবং রেসলিং এর মতো। সো এখানে যেমন অর্থে আমরা লাইক ব্যবহার করেছি। সো লাইক আমরা মতো বা যেমন অর্থে ব্যবহার করব। নেক্সট হচ্ছে বাই। বাই প্রিপোজিশনের প্রথম ব্যবহারটি হচ্ছে দ্বারা, উপায়ে বা মাধ্যমে। যেমনটি ধরে নাও, হি লিভস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে। সো সৎ উপায় এটা হচ্ছে একটা মাধ্যম, জীবিকা নির্বাহের মাধ্যম। কেউ অসৎ উপায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে। এ গুড স্টুডেন্ট ডাজ নট লার্ন থিংস বাই রোট। রোট মানে হচ্ছে না বুঝে মুখস্থ করা। একজন ভালো শিক্ষার্থী কখনোই না বুঝে মুখস্থ করে না। সো এখানে না বুঝে মুখস্থ করা বলতে আমরা রোটকে বুঝিয়ে থাকি। সো এটা একটা মাধ্যম, পড়াশোনার মাধ্যম। কেউ বুঝে মুখস্থ করে, কেউ না বুঝে মুখস্থ করে। সো দ্যাটস ওয়াই কোনো কিছু দ্বারা, উপায় বা মাধ্যমে বোঝাতে আমরা বাই প্রিপোজিশন কে ব্যবহার করে থাকি। নেক্সট প্রিপোজিশনের ব্যবহারটির মধ্যে রয়েছে পাশে বোঝাতে। সো বাইরে আরেকটি ব্যবহার হচ্ছে পাশে বোঝাতে আমরা বাই কে ব্যবহার করে থাকি। যেমন হি ওয়াচড দ্য পিপল ওয়াকিং বাই হিম, সে দেখেছিল লোকজন তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, হাউসটি ছিল নদীর পাশে। তো এখানে বাই দ্বারা সেই পাশে বোঝাচ্ছে। ট্রিজ বিং গ্রোন বাই দ্য রোড সাইড, গাছগুলো রাস্তার পাশে লাগানো হচ্ছিল। তো এখানে বাই দ্বারা পাশে বোঝাচ্ছে, রাস্তার পাশে। নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে আমরা বাই কে ব্যবহার করে থাকি। দ্য পোস্টম্যান ইজ অলওয়েজ হিয়ার বাই 11 AM, পোস্টম্যান এখানে সবসময় 11টার পূর্বে চলে আসে। দ্যাট মিনস 11টা ক্রস করে না, 11টার পূর্বে হয়তো যে কোনো সময় সে আসতে পারে। সো নাম্বার ফোর হচ্ছে বিহাইন্ড। বিহাইন্ড অর্থ হচ্ছে পেছনে। দেয়ার মেনি রিজনস বিহাইন্ড ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনের পেছনে অনেক কারণ রয়েছে। দ্য হাউস ইজ বিং দ্য হাউস ইজ বিহাইন্ড দ্য স্টোর, হাউসটি দোকানের পেছনে অবস্থিত। সো বিহাইন্ড পেছনে। দ্য চাইল্ড ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ডোর, চাইল্ড কি করছিল? হাইড করতেছিল বা লুকাচ্ছিল ডোরের পেছনে, দরজার পেছনে। সো এখানে বিহাইন্ড অর্থে আমরা ব্যবহার করেছি পেছনে অর্থে।
এবং নেক্সট প্রিপোজিশন হচ্ছে নাম্বার 5 ইনটু, কোনো কিছু প্রবেশ করা। আমরা দেখেছি প্রিপোজিশনাল ডায়াগ্রামে সেখানে ইনটু প্রিপোজিশনটি ছিল এরকম যে বাহির থেকে ভেতরে প্রবেশ করা, যেমন দ্য জেলর কেম ইনটু দ্য রুম, জেলর রুমে প্রবেশ করেছিল বাহির থেকে ভেতরের দিকে। ওয়ান্স দ্য রিভার বুড়িগঙ্গা ফ্লড ইনটু দ্য বে অফ বেঙ্গল, বুড়িগঙ্গা নদীর পানি একদা বঙ্গোপসাগরে পতিত হতো, মানে পড়তো। দ্যাট মিনস বঙ্গোপসাগর তো এক বিশাল জায়গা, বিশাল একটা জায়গা, যেহেতু সেখানে পানিগুলো কি হতো ওইটার ভেতরে প্রবেশ করতো। সো ইনটু এখানে বাহির থেকে ভেতরে প্রবেশ করা হতে বোঝাচ্ছে বুড়িগঙ্গা নদীর পানিটা। আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু মাই ফাদার স্কুল, আমি আমার বাবার বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। তো বাবার বিদ্যালয়ে আগে ভর্তি ছিলাম না, এখন ভর্তি হয়েছি। দ্যাট মিনস আমি বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছি, এই অর্থে ইনটু বসেছে। এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর অর্থে আমরা ইনটু ব্যবহার করতে পারি, যেমন দা ওল্ড ম্যান ফেল ইনটু এ ডিপ স্লিপ, বৃদ্ধ লোকটি গভীর ঘুমে পড়ে গিয়েছিল। দ্যাট মিনস তার ঘুমটা প্রথমে হালকা ঘুম ছিল, সে গভীর ঘুমে তার এই ঘুমটা রূপান্তরিত হয়েছে। তো এরকম রূপান্তর বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ফর। সো ফর আমরা জন্য অর্থে ব্যবহার করে থাকি, যেমন দ্য জেলর প্রিপেয়ার্ড হিম ফর ডেথ, জেলর তাকে প্রিপেয়ার করেছিল কিসের জন্য, তার মৃত্যুদণ্ডের জন্য। লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি, মাতৃভূমির জন্য ভালোবাসাটা প্রয়োজন। সো এখানে ফর অর্থ জন্য। প্রিপোজিশন মেক্স বেটার সেন্স ফর দ্য রিডার, প্রিপোজিশন রিডারদের, দ্যাট মিনস যারা হচ্ছে পাঠকদেরকে ভালোভাবে বুঝতে সহায়তা করে বা ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রিপোজিশন ভালো মেক সেন্স তৈরি করে। আচ্ছা, হি গট অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশনস ইন বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে তার অবদানের জন্য সে কি পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিসের জন্য, ফর হিজ কন্ট্রিবিউশন। আচ্ছা, কিসের জন্য, ফর দ্য রিডার্স, রিডারদের জন্য। কিসের জন্য, ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য। কিসের জন্য, ফর ডেথ, মৃত্যুর জন্য। তো কোনো কিছুর জন্য বোঝাতে আমরা কি ব্যবহার করবো, ফর ব্যবহার করবো। উই সিলেক্টেড সোনারগাঁ ফর দ্য পিকনিক স্পট, আমরা সোনারগাঁকে কেন নির্বাচন করেছিলাম, ফর দ্য পিকনিক স্পট, পিকনিক স্পটের জন্য। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে আনসার দেওয়ার চেষ্টা করবো। দেন হচ্ছে অফ। সো অফ এর প্রিপোজিশনটি বেশ কিছু ব্যবহার রয়েছে, যেমন যদি কারো কোনো মালিকানা বোঝায়, দ্যাট মিনস টু শো অনারশিপ। যদি কারো অংশ বিশেষ বোঝায়, বিং পার্ট অফ সামথিং, কোনো কিছুর অংশ বিশেষ। অ্যামাউন্ট, কোনো কিছুর পরিমাণ। রিলেশনশিপ, কোনো কিছুর সম্পর্ক। এগুলো বোঝাতে আমরা অফ প্রিপোজিশন গুলোকে ব্যবহার করে থাকি, এবং অবশ্যই বাংলায় র বা এর অর্থ আমরা এই অফ প্রিপোজিশনটিকে ব্যবহার করে থাকি। যেমন দে গেভ হিম এ কাপ অফ পয়জন, তারা এক কাপের পয়জন দিয়েছিল, এক কাপের পয়জন, র বা এর। প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ড, প্রিপোজিশন সকল ধরনের শব্দগুলোকে সংযুক্ত করে। সো এটা একটা রিলেশনশিপ বোঝাচ্ছে। হি ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে আমার ভালো বন্ধুদের একজন। সো এটা হচ্ছে বিং পার্ট অফ সামথিং। হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ অল, সে হচ্ছে সবার ছোট, বিং পার্ট অফ সামথিং, সো কোনো কিছুর অংশ বিশেষ হওয়া। সো অফ দ্বারা বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা অফকে ব্যবহার করে থাকি। আবারও বলতেছি, কোনো কিছুর অনারশিপ বা মালিকানা বোঝাতে, কোনো কিছুর অংশ বিশেষ বোঝাতে, কোনো অ্যামাউন্ট বোঝাতে, কোনো রিলেশনশিপ বোঝাতে আমরা সাধারণত অফ গুলোকে ব্যবহার করে থাকি, এবং অবশ্যই বাংলা র বা এর অর্থে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এবং আমাদের বেশ কিছু ফ্রেজ রয়েছে অফ দিয়ে, যেমন ওয়ান অফ দ্য, a great number of, a good deal of, speak ill of others, a lot of, a majority of, অথবা a minority of, a couple of। এই যে ফ্রেজগুলো রয়েছে, এই ফ্রেজগুলোর সাথে দেখতে পাচ্ছ তোমরা অফ যুক্ত আছে। তো কখনো যদি এগুলো গ্যাপ থেকে যায় এই ফ্রেজগুলোর মধ্যে, যেখানে অফ নেই, তাহলে আমাদেরকে অফ দিতে হবে। যেমন দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস, যে হ্যাবিট অফ রিডিং মানে রিডিং এর যে অভ্যাস, সেটা হচ্ছে ভালো কোয়ালিটি, মানে এগুলো ভালো কোয়ালিটির একটি। তো এখানে অফ বসেছে, দেখো দ্য হ্যাবিট অফ। তারপর দেখো স্পিকিং ইল অফ আদার্স ইজ এ ভেরি ব্যাড টেন্ডেন্সি, অপরের বিরুদ্ধে বদনাম করা বা খারাপ কথা বলা, এটা খুব খারাপ একটা অভ্যাস বা টেন্ডেন্সি। যাই বলো না কেন, স্পিকিং ইল অফ আদার্স এটা হচ্ছে একটা ফ্রেজ হিসেবে কাজ করেছে, এখানে অবশ্যই অবশ্যই অফ হবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে ফ্রেজগুলো হচ্ছে একটা কানেক্টেড ওয়ার্ডস, একটা পরে একটা এভাবেই বসে, এর কোনো আসলে আহ, কোনো রিজন নেই যে এগুলো কেন বসে, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। নাম্বার 8 হচ্ছে ইন। আমরা ইন প্রিপারেশনকে ইউজ করতে পারি কোনো কিছুর মধ্যে বোঝাতে, আমরা ইন বসাই, যেমন হি স্টুড উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, কোথায় ছিল, হাতের মধ্যে ছিল পয়জনটা, বিষের পাত্রটা। দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ইন দ্য কিচেন, বই এবং টেবিল কোথায় আছে, ইন দ্য কিচেন, কিচেনের মধ্যে, ইন দ্য কিচেন।
ফেয়ার, তারা কোথায় অংশগ্রহণ করেছিল? ইন দ্য ফেয়ার, মেলাতে। দে ওয়ার ইন ডিফিকাল্টি, তারা কিসের মধ্যে আছে? ইন ডিফিকাল্টি, সমস্যার মধ্যে আছে। কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করব। নেক্সট, ইনের আরেকটি ব্যবহার হচ্ছে নির্দিষ্ট সালের পূর্বে, ইয়ার, মান্থ, সিজন, এগুলোর পূর্বে আমরা ইন কি ব্যবহার করে থাকি। যেমন হি ওয়াজ বর্ন ইন 1935, দ্য রাইটার ওয়াজ দেয়ার ইন দ্য অটম, রাইটার সেখানে অটাম, এই সিজনে সেখানে গিয়েছিলেন। সো অটাম একটা সিজনের নাম, 1935 এটা একটা সালের নাম। শি ওয়াজ হোমসিক ইন অক্টোবর, সে অক্টোবর হোমসিক হয়েছিল তার। সো এখানে অক্টোবর একটা মাসের নাম। সো নির্দিষ্ট সাল বা মাস বা সিজন এগুলোর পূর্বে আমরা ইনকে ব্যবহার করে থাকি। কোনো কিছু ক্ষেত্রে বোঝাতে আমরা ইনকে ব্যবহার করে থাকি। টিচার্স প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন। তো শিক্ষিত জাতি নির্মাণের ক্ষেত্রে শিক্ষক কি করেছিলেন? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, বা শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সো এখানে ইন বিল্ডিং আপ মানে গঠনের ক্ষেত্রে, তো ক্ষেত্রে অর্থে আমরা ইন ব্যবহার করেছি। সিএফসি ইজ ইউজড ইন প্যাকেজিং, সিএফসি এই গ্যাসটাকে প্যাকেজিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো ইন প্যাকেজিং, প্যাকেজিং এর ক্ষেত্রে, সো কোনো কিছুর ক্ষেত্রে বোঝাতে আমরা ইনকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার ইন দিয়ে কিছু ফ্রেজ রয়েছে, যেমন ইন শর্ট সংক্ষেপে, ইন দ্য লং রান পরিণামে, ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে, এগুলো হলো ফ্রেজ। সো ফর কারাপ্টেড পিপল মানে কারাপ্টেড মানুষদের জন্য, এ নেশন উইল শিওরলি সাফার ইন দ্য লং রান, একটি নেশন অবশ্যই সাফার করবে ভবিষ্যতে। স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে অবশ্যই কড়া নিয়ম করতে হবে। সো ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে, সো এগুলো ফ্রেজ মনে রাখতে হবে আমাদেরকে, ফ্রেজগুলো তোমরা মুখস্থ করে নিবে। নেক্সট হচ্ছে অ্যাবাউট। সো অ্যাবাউট এর দুইটা অর্থে আমরা ব্যবহার করি, যেমন একটা হচ্ছে সম্পর্কে অর্থে, যেমন ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক, তুমি পিকনিক সম্পর্কে জানতে চেয়েছো, কি সম্পর্কে? অ্যাবাউট দ্য পিকনিক। অ্যাবাউট এর আরেকটি ব্যবহার হচ্ছে প্রায় অর্থে আমরা ব্যবহার করি, যেমন অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর বেল র্যাং, যখন প্রায় সে ডোরটা খুলবে, ডোর বেল বেজে উঠেছিল। সো অ্যাবাউট টু ওপেন মানে প্রায় সে যখন খুলবে। আই এম অ্যাবাউট ডান, আমার প্রায় শেষ হয়েছিল, শেষ হয়েছে, সরি। সো এখানে অ্যাবাউট দ্বারা প্রায় বোঝাচ্ছে। সো অ্যাবাউট দ্বারা যেমন সম্পর্কে বোঝাতে পারে, আবার অ্যাবাউট দ্বারা প্রায় বোঝাতে পারে। আশা করি বুঝতে পারছো। যদি কনফিউজ থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 10 এবং আজকের সর্বশেষ যে প্রিপোজিশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রম। সো ফ্রম প্রিপোজিশনটি হইতে বা থেকে অর্থে আমরা ব্যবহার করে থাকি, যেমন প্যাট্রিয়ট আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, প্যাট্রিয়টটা অন্যান্য মানুষ থেকে ভিন্ন, যারা দেশপ্রেমিক মানুষ। কিসের থেকে ভিন্ন? ফ্রম আদার পিপল, অন্যান্য মানুষ হইতে। বোথ অফ আস সেপারেটেড ফ্রম ইচ আদার, আমরা একে অন্যে কি হয়েছি? সেপারেটেড হয়েছে, ফ্রম ইচ আদার একে অন্য থেকে, সো হইতে। প্লিজ প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, প্লিজ কি করে? রক্ষা করে মাটির যে উপরের যে অংশ বিশেষ রয়েছে সে অংশ বিশেষ ধুয়ে যাওয়া হতে, কি হতে? ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, ধুয়ে যাওয়া হইতে। সো কোনো কিছু হইতে বা থেকে অর্থে আমরা ফ্রম এই প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের ক্লাস। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, টিল দেন, আল্লাহ হাফেজ।